সর্বনিম্ন 4, তারপরে 8, উপরে 12 রাকাতের উপরে তাহাজ্জুদ নামাজের কোনো নিয়ম নাই, কেউ পড়েও না। আমরা যারা হজ করেছি, আপনারা যারা হজ করেছেন, গোটা বাংলাদেশে আজান হয়, 5 বার। আর মক্কা মদিনা আজান হয় কয়বার? 6 বার। না 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 না, মক্কা মদিনা আজান হয় 6 বার। না জানলে চুপ করে থাকবেন। মক্কা মদিনা আজান হয় 6 বার। তাহাজ্জুদের জন্য একটা আজান হয়, কথা বলেন ঠিক না বেঠিক? যারা হজ করেছি কোন জায়গায় যেয়ে দেখিনি 12 রাকাতের উপরে তাহাজ্জুদের নামাজ। আর সাবেক প্রধানমন্ত্রী রাবেয়া বসরি উনি নামাজ পড়তেন 30-40 রাকাত। হায় রে আল্লাহর ওলি, হায় রে আল্লাহর ওলি, হায় রে আল্লাহর ওলি, কেন যে পালাইলো? এ সামনাসামনি ভণ্ডামি করতো, কথা বলেন ঠিক না বেঠিক? আর পিছনে এর মনের ভিতরে যে এত নিষ্ঠুরতা, এ যে কত বড় পাপী, আল্লাহ ভালো জানে এ বৈধ রক্ত দিয়ে জন্ম কিনা। আল্লাহ ভালো জানে এর বাপ মার বিয়ে হয়েছিল কিনা। আল্লাহ ভালো জানে এর বাপ কলেমা ভর্তি পাইত কিনা। কারণ কলেমা পড়া লোকের রক্ত দিয়ে যে সন্তান জন্ম নেয়, সেই সন্তান এত ভাওতাবাজি হতে পারে না। তাহলে তাহাজ্জুদের নামাজ সর্বকুলের সর্বসাকুল্যে কয় রাকাত? 12 রাকাত। আল্লাহ নবী কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল দিবাগত রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুম পড়েছেন। আল্লাহ নবী ঘুমাইছেন, ডান কাঁধে কেবলার দিকে মুখ করে ঘুম পড়েছেন। কিছুক্ষণ পরে নবী একটা স্বপ্ন দেখতেছেন। আল্লাহ পাক বলতেছে, নবী গো, আগামীকাল ফজরের নামাজ পড়ে একটা দিকের নির্দেশ করে দিলেন, এই পথ দিয়ে চলতে থাকবেন। চলতে 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 এক সময় পথ শেষ হয়ে যাবে। পথের মাঝখানে পথ শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা আপনি পাবেন, যে জিনিসটা পথ ব্যারিকেড রাখবে, ব্যারিকেড দিয়ে আপনার পথ বন্ধ করে দেবে, ওই জিনিসটা আপনি খেয়ে ফেলবেন। খেয়ে ফেলার পরে আবার পথ বাহির হয়ে যাবে। এবার দ্বিতীয় নম্বর যে জিনিসটা আপনি পাবেন, সে জিনিসটা মাটির ভিতরে পুঁতে ফেলবেন। মাটির ভিতরে পোতায় ফেলার পরে আবার পথ বাহির হয়ে যাবে। তৃতীয় নম্বর যে জিনিসটা আপনি পাবেন, সেখানে একটু বিশ্রামের জন্য বসবেন। ওখানে যে লোকটি এসে যে জিনিসটা এসে আপনার কাছে সালাম দিবে, যে জিনিসটা আপনি দেখবেন সেটা পকেটের ভিতরে রেখে দেবেন। চতুর্থ নম্বর আপনি যে জিনিসটা দেখবেন, সেই জিনিসটার থেকে পালিয়ে আপনি জায়গায় চলে আসবেন। এই স্বপ্নটা আল্লাহ পাক নবীকে বলে দিলেন। আল্লাহর নবী ঘুম পড়ে আছেন, কি 14ই রবিউল আউয়াল ঘুম পড়েছেন সকালবেলা। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আমি একটা জিনিস একটু ভুল করে ফেলেছি, সেটা হলো স্বপ্নটা মক্কায় দেখেননি, স্বপ্নটা দেখেছেন মদিনায়। কোন জায়গায়? তৃতীয় হিজরি। আবারও নতুন করে নেন, তৃতীয় হিজরি 14ই রবিউল আউয়াল কি বারের দিন? বৃহস্পতিবারের দিন আল্লাহর নবী স্বপ্ন দেখেছেন। বলুন তো পরের দিন কি বার? শুক্রবার, জুমার নামাজের দিন। আল্লাহর নবী স্বপ্ন দেখতেছেন, এমত অবস্থায় বেলাল মদিনার মসজিদে আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো। নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ঘুম থেকে ফজরের নামাজে চলে গেলেন। স্বপ্ন দেখলেন কয়টা? প্রথম নম্বর জিনিস কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। 2 নম্বর জিনিস মাটির ভিতরে পুঁতে ফেলতে হবে। 3 নম্বর যে জিনিসটা পাবেন পকেটে আশ্রয় দিবেন। 4 নম্বর যে জিনিসটা পাবেন ওই জিনিসটা রেখে মদিনায় চলে আসতে হবে। আল্লাহ নবী স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাতে যে স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি আমার সঙ্গে আসুন। নবীজি বললেন, জিবরিল,
রাতে স্বপ্ন দেখলাম আমি, তুমি জানলে কি করে? স্বপ্ন দেখেছি আমি আয়েশার ঘরে শুয়ে, তুমি কি করে বুঝলে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন কাজ পৃথিবীতে হয় না যেই সংবাদ আল্লাহ আমাকে জানায় না, আর আমি যে জিনিসটা জানি সেই জিনিসটা আপনার কাছে পৌঁছায় দেয়। যা স্বপ্নের কথাবার্তা হয়েছে সব আল্লাহ আমারে জানিয়েছে। তাহলে পরের দিন কি বার? জুমার ফজরের সালাত আদায় করে নবী সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন। চলতে চলতে এক সময় পথ শেষ হয়ে গেল। পথের মাঝখানে পড়েছে বড় একটা পাহাড়। ওই পাহাড়ের ওই পাশে আর কোনো রাস্তা দেখা যায় না। পৃথিবীতে এমন পাহাড় আছে যেই পাহাড়ের পরে আর কোনো রাস্তা নাই। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন মক্কায় না মদিনায় জিন পাহাড়, জিন পাহাড়, জিন পাহাড়ের ওপারে কিন্তু আর রাস্তা নেই। বলো, গাড়ি উল্টো চলে, গাড়ি বন্ধ করলে চলে যায়। জি, এই পাহাড়টা আমরা দেখতে গিয়েছিলাম। এই পাহাড়ের ওই পারে আর কোনো রাস্তা নাই। আরব দেশের সরকার, সৌদি আরবের সরকার রাস্তা বানানোর জন্য যত মালসামানা নিয়ে গেছে, মালসামানা রেখে দেয়। কালকে সকালবেলা কাজ শুরু করব, পরের দিন এসে দেখা যায় মালসামানা 40 কিলোমিটার দূরে গিয়ে পড়িয়ে আছে। আবার আমেরিকা, জাপান, অন্য দেশের কন্ট্রাক্টররা মিলে ওই মালগুলো নিয়ে আবার জায়গায় রেখে দেয়। কালকে পাহাড় শুরু করবে, রাত রেখে দেয়, পরের দিন দেখা গেল সব মালসামানা 40 কিলোমিটার দূরে। তার মানে সেখানে মালসামানা দিয়ে রাস্তা কাটা যায় না। এ পাহাড়টাও আমি গুনাহগার, আমার স্ত্রীকে নিয়ে আমি দেখে এসেছি। এই পাহাড়টার কাছে, এই পাহাড়টা থেকে শিক্ষা নেই। আল্লাহ নবীর স্বপ্নটা কত বাস্তবায়ন ছিল। নবীজিকে বলা হলো, এই সামনে যেটা পড়বা সেটা খেয়ে ফেলবা, তা না হলে রাস্তা বাহির হবে না। এবার রসুল এক জায়গায় যেয়ে থেমে গেলেন। সেখানে কি পড়েছে? পাহাড়। আচ্ছা, পাহাড় কি খাওয়া যায়? পাহাড় জীবনে খাওয়া যাবে? পাহাড় যারা দেখেননি তাদের বুঝুনি যাবে না। আল্লাহর নবী পাহাড়ের দিকে তাকাই চিন্তা করে রাতের স্বপ্ন, আর এদিকে আল্লাহর বিধান। জিবরিল আছে। জিবরিল বললেন, দোস্ত কি দেখেন? কয় আল্লাহ স্বপ্ন বলে দিল যেটা বাবা সেই দেখেই বলা, কিন্তু পড়িয়েছে তো পাহাড়। জিবরিল আমিন বললেন, আপনি আপনার কাজ করুন, মালিক মালিকের কাজ করবে। সেই মালিক এখনো আছে তো? এই কথা বলেন, সেই মালিক এখনো আছে তো? মালিক বলতেছে তোমাদের কোনো ভয় নাই, তোমরা রাস্তায় নামো। রাস্তায় নামার দায়িত্ব তোমাদের, আর বিজয়ের মালা পরিয়ে ঘরে উঠানোর দায়িত্ব আমি আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না? এই জোরে বলেন, আছে না? গোপালগঞ্জের গোলাপি, গোপালগঞ্জের গোলাপি চিন্তা করেছিল সারা দেশে যদিও জামাত শিবির মাথা উঁচু করে, গোপালগঞ্জে পারবে না। এটা কিন্তু গোপালগঞ্জের গোলাপি তার চিন্তা ভাবনা ছিল ঠান্ডা মাথায়। গোপালগঞ্জে কখনো জামাত ইসলাম মাথা উঁচু করবে এটা বাংলাদেশের কোনো জেলার ধারণা ছিল না। সেখানে বিএনপি সমাবেশ করার আগেই বাংলাদেশ জামাত এবং শিবিরিরা বিরাট মোটরসাইকেলের শোডাউন দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশ সহ ভারত সহ আমেরিকার সব বড় বড়। কিরে গোপালগঞ্জের গোলাপি, সে বলল আমার গোপালগঞ্জে কখনো জামাত ইসলাম মাথা উঁচু করতে পারবে না। সেখানে বিএনপি এখন একটা মিটিং করতে পারেনি, তার আগে জামাত ইসলাম শোডাউন দিয়েছে। তার মানে বোঝা গেল ক্ষমতা কারোর কাছে পঞ্চভূত থাকে না। তুমি ময়দানে নামো, তোমার দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন বিরাট পাহাড়। জিবরিল বললেন পাহাড়ের গায়ে হাত লাগাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বুজি পাহাড়ের গায়ে হাত লাগালেন। পাহাড় মাটির সঙ্গে মিশে গেল।
দুই হাতের ভিতরে এসেছে একটা পানির গ্লাস। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক স্বপ্নে বললেন প্রথম জিনিস কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। নবীজি এবার পানিগুলো খেয়ে ফেললেন, রাস্তা বাহির হয়ে গেল, পথ বাহির হয়ে গেল। আরো চলতে চলতে দেখা গেল বাড়ির রাস্তার মাঝখানে একটা সুন্দর সুশোভিত কারুকার্য খচিত একটা বাড়ি, ওপাশে রাস্তা এপাশে রাস্তা, বাড়ি জুড়ে একটা কি করা হয়েছে, না রাস্তা জুড়ে একটা কি করা হয়েছে, বাড়ি করা হয়েছে। রাস্তা জুড়ে বাড়ি, রাস্তা জুড়ে বাড়ি, রাস্তা জুড়ে বাড়ি, রাস্তা জুড়ে বাড়ি। এবার জিবরিল আমিনের সামনে নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়াই বললেন জিবরিল করবোটা কি? কাই আল্লাহ কি করতে বলেছে? কাই আল্লাহ বলেছে যেটা পাবে সেটা পুঁতে ফেলবে। সাহাবীদেরকে বললেন গর্ত খোঁড়ো। সাহাবীরা গর্ত খুললেন, গর্ত খোঁড়ার পরে বাড়িটা মাটির ভিতরে পুঁতে ফেললেন। পুঁতে ফেলার পরে আল্লাহ নবী আবার চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল বিরাট একটা গাছ। আল্লাহ নবীর মাথার উপরে তখন সূর্য উঠে গেছে। নবীজি গরম সহ্য করতে না পেরে গাছের নিচে একটু বিশ্রাম নিলেন। হঠাৎ করে একটা ছোট্ট চড়ুই পাখি সে নবীকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গাছের মগডালে বসে আছে একটা বাজ পাখি, সে সকালবেলার থেকে আমারে তাড়াচ্ছে, এখনই ধরবে, কাবাব করে খাবে। নবী গো যদি একটু আশ্রয় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নম্বর জিনিস কোথায়? পকেটের ভিতরে আশ্রয় দিতে হবে। পকেটের ভিতরে আশ্রয় দেওয়া হলো। নবীজি চলে গেলেন। 4র্থ নম্বর যেয়ে দেখে আগের যে পাহাড় ছিল তার সেইটি পাহাড় আরো বড়। পাহাড়ের পাদদেশে পড়িয়াছে একটা মরা উট। সেই উটির চামড়া কেবা কারা খুলে নিয়ে গেছে। ওই উটির গোশতগুলো শুকরে টানে, কুকুরি টানে, তারপরে কাকে টানে, বিভিন্ন হিংস্র জন্তুটি টানে। ওই মরা উটটার পাশে তিনি বসে চিন্তা করলেন এখানে আমার থাকা ঠিক হবে না। ওখান থেকে চলে আসলেন মদিনার মসজিদে, জুমার সালাত আদায় করলেন। জিবরিল আমিন বললেন, জিবরিল আমিনকে নবীজি বললেন, জিবরিল এই 4টি স্বপ্ন দিয়ে আল্লাহ আর আমার সাহাবী আর কিয়ামত পর্যন্ত যত জাতি পৃথিবীতে আসবে তাদের জন্য কি শিক্ষা দেওয়া হলো সেটা আমাকে বলে দেন। জিবরিল ব্যাখ্যা করতে শুরু করলেন। আমিও সেই জিবরাইলের কথাগুলো আপনাদের কাছে শোনাবো। টাইম নেব খুব বেশি হলে আধা ঘন্টা। পারবেন? 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 কোন সূরার কোন আয়াত? সূরা ইমরানের কয়টা আয়াত? 133, 134, 135, 3টা আয়াত। এই 3টা আয়াতের পরে ভিত্তি করেই মূলত কথা। চলুন এবার আয়াতে যাই। আর 4টি প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে যাব। প্রথম নম্বর আবারও বলি, যে জিনিসটা পাবেন সে জিনিসটা কি করবেন? খেয়ে ফেলবেন। 2 নম্বর জিনিস, যে জিনিসটা পাবেন সে জিনিসটা মাটির ভিতরে। 3 নম্বর জিনিস। আর 4 নম্বর জিনিস দেখে মদিনায় চলে আসতে হবে। 4টে জিনিসের কথা বলবে। এবার আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললে বান্দা দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। যেই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছে আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতে যাবে যারা যাবে তারা মুত্তাকি। তারা কি? তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মুত্তাকি শেখ হাসিনা। কি বলেন 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 বলেন? যদি বলেন কেন নাউজুবিল্লাহ বলতেছেন কেন? উনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন কি পড়তেন না? এই শিবগঞ্জের নেতারাই বলতো উনি নামাজি। তারপরে শিবগঞ্জের নেতারা আমার মাহফিলে দাঁড়িয়ে বলেছে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ঘুমির থেকে উঠেই যায় নামাজ খোঁজে। জি
হে কথা বলেন কথা বলেন কথা বলেন। ওনারা প্রায় বলতেন যাই নামাজ খোঁজে, আমরাই তাই মেনে নিতাম। অনেক হুজুরা দোয়াও করছে, আল্লাহ যে নেত্রী যাই নামাজ খোঁজে আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দাও। এরকম অনেকে দোয়া করিনি ভাই, করিনি বলেন? আমাদের দেশের হুজুররাই করেছিল। আর আমাদের দেশের হুজুররা এত চালাক ছিল, আওয়ামী লীগের কাছ থেকে চাকরি হাতাই নেবার জন্য, টাকা হাতাই নেবার জন্য, তারপরে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা হাতাই নেবার জন্য, একটু মুরগির গোশত খাওয়ার জন্য শেখ হাসিনারে কোরআন শরীফের ভিতরে ঢুকিয়ে দিল। হুজুররা বলতো শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এরকম একটা হুজুর, এইরকম একটা হুজুর মসজিদে এক এমপি সাহেবের দাওয়াত করেছে। কোন জায়গার এমপি তা নাম বলবো না, কারণ ওর নাম বললে পরে আসি আপনার ধরি ফেলবেন আবার আপনারা। তো সেই হুজুর এমপি দাওয়াত করে পাম্পট্টি দিতে যেই বলতেছে যে এমপি সাহেব মসজিদটার করুন অবস্থা। আচ্ছা 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 যাচ্ছি বাবা, যাচ্ছি, সব হবে। হ্যাঁ হ্যাঁ সেটা যাচ্ছি বাবা। তো বলতেছে যে শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এমপি সাহেব বলতেছে হুজুর যদি শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া যায়, আপনার মসজিদ তৈরি করতে গেলে যত টাকা লাগে সব দেব। তো উনি বলতেছে, হুজুর বলতেছে আপনি শোনেননি শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে? তখন এমপি সাহেব বলতেছে একটু বলেন তো। তখন হুজুর বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় জালেম হুজুর ছিল আমার সমাজে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা। আসলে মনে যাতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। কিন্তু ইমাম সাহেব দুই জায়গায় ওয়াকফ করেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব দাঁড়াই বলতে হুজুর কোন লোকের কাছে চান্দা চাওয়া লাগবে না, যেই শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে ওই শেখ হাসিনা আপনার মসজিদ মডেল মসজিদ বানাই দেবে। তাহলে কত বড় চাটুকার আমার সমাজের কিছু ইমাম সাহেব ছিল। এ চাটুকারেরা এখনো আছে না নাই? বিগত 15.5 বছর এই চাটুকারদের কোন মাহফিলে শক্ত কথা বলতে শোনা যায়নি। লাইনি লাইনি ঠিক রাখতো। তারপর আবার প্রায় বলতো যে এখন যেই দিকে ধরে পানি, যেই দিকে পড়ে পানি সেই দিকে ধরি ছাতা। এখন আবার সেই হুজুররা, এখন ওই একই হুজুররা মঞ্চে উঠে এমন সাইদির নামে কথা বলতেছে, এমন কোপানি কোপাচ্ছে, মনে হলে দেখলি মনে হয় ওরা এতদিন পর্যন্ত কোথায় ছিল আল্লাহ ভালো জানে। এখন দেখে শুনে মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। আমার নিজের জীবনে দেখেছি এক বক্তা ওয়াজ করতেছে, মাঝখান থেকে নারাই তাকবীর স্লোগান দিতেছে সাইদির নামে। বক্তা নিজেই বলতে চুপ চুপ, স্লোগান দিতেই দেয়নি। আমি এক বক্তার সঙ্গে দেখা হয়েছে বগুড়া চারি মাথায়। তো রাত তখন 2-2:30 বাজে। আমার যারা মিডিয়া তারা বলতেছে হুজুর একটু ছবি তুলব। সেই বক্তা আমার চোখের সামনে ভাইসে, সেই বক্তা বলে আরে না 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 জিয়াদির সঙ্গে ছবি তোলা যাবে না। কেন? ওরে বাপরে বাপ, কালকে এই ছবি যদি ভাইরাল হয় তো আমার আর ওয়াজ করতে দেবে না। সেই বক্তারা এখন সাইদি সাহেবের নামে এমন এমন কথা বলে, মনে হয় জিহাদি এই বাংলাদেশে ছিলই না। অথচ এই বক্তৃতা করতে এসে কত লোকের কাছে মারি খাতি হয়েছে, কত লোক মঞ্চের থেকে আমারে নামাই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
কত লোক আমাকে শিবগঞ্জ আসতে দেবে না বলে এই শিবগঞ্জের মাটিতে তারা আমার বিরুদ্ধে মিছিল পর্যন্ত করেছিল। সেই সমস্ত ঔরজাত কিছু সন্তান আশপাশে এখনো আছে। এরাই বলতেছে জিয়াদি আসবে আসবে, রাজনীতি করে কেন? রাজনীতি করলে তোমার এতই দরজায় 2000 মানুষকে গুলি করে মারলো, তখন তুমি কোন জায়গায় ছিলে? বেঈমানের বাচ্চা বেঈমান। শেখ হাসিনা খাইতে খাইতে মূলো পর্যন্ত খেয়ে গেছে, তখন তুমি কোথায় ছিলে? মৌলবীর বাচ্চা মৌলবী, জানোয়ারের বাচ্চা জানোয়ারেরা। ফেরাউনির গালিগালাজ করা যদি জায়েজ হয়, শেখ হাসিনার গালিগালাজ করা ফরজ। কারণ ফেরাউন যা ক্ষতি করেছে তার চাইতে শেখ হাসিনা বেশি ক্ষতি করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ফেরাউন অত্যাচার করলে এত অত্যাচার করেনি, এর চাইতে বেশি অত্যাচার করেছে এই শেখের বেটি, শেখের বেটি, শেখের বেটি। এখন যদি ফেরাউন বেশি থাকতো শেখ হাসিনার কাছে হার মানতো। ফেরাউন বলতো তুই চালাসি চালা, আমার মতো ফেরাউনের দরকার নেই। জি আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের কাছে বললেন, জিবরিল এই 4টে জিনিসের ব্যাখ্যা আমাকে করে দাও। জিবরিল বললেন, প্রথম নম্বর জিনিস যেটা দেখলে সেটা পাহাড়। ওই পাহাড়টা যদি কেউ, ওই পাহাড়ের মতন রাগ যদি কারোর শরীরের ভিতরে আসে, আর ওই রাগটা যদি পানি করে হজম করে কেউ ইসলামের জন্য হজম করতে পারে, ও নবী আপনি এবং আপনার সাহাবীরা জেনে রাখবেন ওই ব্যক্তি হবে মুত্তাকি, আর ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত। মুত্তাকির গুণ বলতে যে আল্লাহ পাক বলতেছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের অনেকগুলো গুণ, তার ভিতরে একটা গুণ মুত্তাকি সুখে থাকলে দান করে, দুঃখে থাকলেও দান করে। ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকির দিলে যদি রাগ এসে যায়, সেই রাগটা আল্লাহর জন্য হজম করে ফেলে। কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই জাতীয় লোকদের খুব ভালোবাসে। তাহলে মুত্তাকিদের একটা গুণ হচ্ছে সুখে থাকলে দান করবে, দুঃখে থাকলে দান করবে, রাগ আসলে কি করবে? কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এবার বলুন তো, রাগ থাকা দরকার আছে না নাই? যেই ব্যক্তির শরীরে রাগ নাই সে মানুষই না। যে ব্যক্তির শরীরে রাগ নেই সে কি না? তবে সেই রাগটা হতে হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়ালা বুগযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কাউকে ভালোবাসতে হয় কার জন্য? যদি কারোর সঙ্গে রাগ করতে হয় সেটাও কার জন্য? যদি কাউকে দান করতে হয় সেটা কার জন্য? যদি দান থেকে বিরত থাকতে হয় সেটাও কার জন্য? তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আজকে যারা মাহফিল শুনতে বসেছেন সব কিছু কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য হবে? একটা মিনিটও যদি এই মাহফিলে আমরা বসি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে, জেনে নিও। তাহলে তুমি আল্লাহর জান্নাতি। এবার বলুন তো, রাগী লোকদের দ্বারা কাজ বেশি হয় না কম হয়? রাগী লোকদের দ্বারা কাজ বেশি হয় না কম হয়? বলুন তো, যত নবী রাসূল আসছে সবচেয়ে রাগী নবীর নাম কি? মুসা। এই কোরআন শরীফে মুসা নবীর আলোচনা বেশি না কম? এই বলেন, বেশি না কম? এবার বলুন তো, সাহাবী আজমাইনদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবীর নাম কি? হযরত ওমর। ওমরের দ্বারা ইসলামের কাজ বেশি হয়েছে না কম হয়েছে? হযরত আবু বকরের বক্তব্য, নবী বলেছেন, গোটা পৃথিবীর সব উম্মতের নেকিগুলো যদি একবার দাড়ি পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের সব যদি আর এক দাড়ি পাল্লায় দেওয়া হয়,
আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। সেই আবু বকরের চাইতে ওমরের সময় কাজ ইসলামের বেশি হয়েছে। তাহলে ওমরের রাগ ছিল, হযরতে মুসা আলাইহিস সালামের রাগ ছিল। সেই রাগগুলো হজম করে যখনই ইসলামের পক্ষে কাজ করেছে তখন ইসলামের কাজ বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসার থেকে আসি, হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, ওনার রাগ বেশি। আচ্ছা বলুন তো, ওনার রাগ কি বেশি হওয়ার কারণ কি? তোতলা মানুষ ছিলেন। জি, তোতলা মানুষের রাগ একটু সাধারণ বেশি হয়। কেন হয়? কথা কম বলতে পারে, রাগ বেশি হওয়া এটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করতেছিলেন, আল্লাহ, কিছু মানুষ, আমি যখন কালেমার দাওয়াত দেই তখন কিছু মানুষ বলে, ও মুসা, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তোমাকে আল্লাহ রসুল বানাই না কেন? বলুন তো, সব নবীরা নবী, কিন্তু সব নবীরা কি রসুল? কয়জন নবী রসুল? 4 জন। রসুল কারে বলে? যার পরে আসমানি বড় বড় গ্রন্থগুলো নাজিল হয় তাকে বলা হয় কি? রাসূল। 4 জন নবীর পরে বড় গ্রন্থ নাজিল হয়েছে, তার ভিতরে 1 নম্বর দাউদ আলাইহিস সালাম, 2 নম্বর মুসা আলাইহিস সালাম, 3 নম্বর ঈসা আলাইহিস সালাম, 4 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 4টি কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জব্বুর, ইনজিল আর কোরআন। জনগণ বলে, মুসা তুমি আল্লাহর নবী, কিন্তু তোমার পরে ওহী নাজিল হয়, তোমার পরে কিতাব নাজিল হয় না কেন? মুসা আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন, ঝর্ণার পানি দিয়ে উজু করে, পাহাড়ের পাদদেশে হেলান দিয়ে মাথাটা পাহাড়ের গায়ে লাগাই ডাকে, আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ কি ডাক শোনে? ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। এবার প্রশ্ন হতে পারে, কোটি কোটি মানুষ যদি আল্লাহর একসঙ্গে ডাকে, আল্লাহ শুনবে কি করে? ছাগল ডাকতেছে আল্লাহ, ভেড়া ডাকে আল্লাহ, গরু ডাকে আল্লাহ, শেখ হাসিনা ডাকে আল্লাহ, খালেদা জিয়া ডাকে আল্লাহ, বিএনপি ডাকে আল্লাহ, জামাত ডাকে আল্লাহ, তাবলিগ ডাকে আল্লাহ, আল্লাহ আল্লাহ, এত আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ কি করে শুনবে? ছোট্ট একটা উদাহরণ গতকালকের মাহফিলে দিয়েছিলাম, আজকেও সেইটা দিই। সেটা হলো, বলুন তো, এই বাংলাদেশে আমরা কত কোটি মানুষ? 18 কোটি। বলেন, 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের কাছে কতজনের কাছে মোবাইল আছে? সবার কাছে আছে না? আচ্ছা, দরকার নেই, এখানে আমরা যে লোকগুলো আছি, কার কার কাছে মোবাইল আছে? একটু হাত তোলেন তো, কার কার কাছে মোবাইল আছে? সবার কাছে আছে, কারো কাছে দুটো আছে। এই মোবাইলগুলো শেখ হাসিনা দিয়েছে না ভাই? না, এই মোবাইলগুলো শেখ হাসিনা দেয়নি? তাহলে ওনারা যে বলতো যে এই মোবাইল সব আপনাদের হাতে কে দিয়েছে, এই দালালেরা বলতো আপনি দিয়েছেন। শেখ হাসিনা বাপ দিয়েছে, ওর মরা বাপ দিয়েছে। তাহলে এই যেখানে মোবাইল, এক একটা লোকের কাছে 2টো মোবাইল আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর সিম আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 17, 18টা, 20টা পর্যন্ত সিম আছে। সিমের ভিতরে টাকা আছে 6 টাকা। একটা সিমের ভিতরে টাকা আছে কয় টাকা? বেশ, সঙ্গে কথা বলতে বলতে কয় টাকা আছে খেয়াল নাই, হঠাৎ করে টাকা ফুরিয়ে গেছে, কথা বলা বন্ধ না চলবে? বন্ধ। এই বিয়াদবের বাচ্চা, এখন বন্ধ করে দিলি কেন? বেশ, সঙ্গে আরামের কথা বলছি। 6 টাকা শেষ, কথা কি শেষ? আর যতই গুরুত্বপূর্ণ কথা হয় চলবে? বাবা হাসপাতালে কথা বলতেছে, ছেলে, আব্বা তুমি কেমন আছো? হঠাৎ করে বললো, বাবা আমার আর হওয়ার মতন টাইম পর্যন্ত বলেছে, টাকা ফুরিয়ে গেছে। মোবাইল কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এবার আপনি ফোন দিলেন, ফোন দেওয়ার পরে মোবাইলের ভিতরে এক মেয়ে লোক, বিয়াদব মেয়ে লোক, বলতেছে আপনার টাকার মেয়াদ শেষ। তাহলে এবার চিন্তা করুন, কোটি কোটি মোবাইলের সিম, কথা বলছি, সব কথাগুলো যদি ওই সিম যারা কন্ট্রোল করতেছে বিদেশে বসে, ওরা যদি আপনার পকেটে 6 টাকা আছে, এটা শেষ হওয়ার পরে কথা বন্ধ হয়,
এ জ্ঞান যদি ওদের থাকে, আপনি 29 টাকা ঢুকাইছেন, এটা যদি ওরা মেসেজ দেয়, আবার 2 টাকা নেই, এটা যদি মেসেজ দেয়, কোটি কোটি মোবাইলের মেসেজ যদি একটা সফটওয়্যারে ধরতে পারে, যেই সফটওয়্যারগুলো মানুষ তৈরি করলো, ওই মানুষ তারে তৈরি করেছে কে? আজকে রাত্রে একটু শুয়ে শুয়ে ভাববেন যে আমি যে চুরি করতেছি, আল্লাহ মনে হয় দেখতে পাচ্ছে না। আমি যে মিথ্যা কথা বলতেছি, আল্লাহ মনে হয় ঠিক পাচ্ছে না। আপনি হিসেব করেন যে বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে কত কোটি ফোন আছে, সব কোটি ফোনের টাকা ফুরিয়ে গেলে যদি এই মানুষ বলতে পারে, টাকা ঢুকালি যদি এই মানুষ বলতে পারে, এই মানুষ যদি মেসেজ দিয়ে আপনার জানাই দিতে পারে যে আপনার বোন আছেই, সব যদি এই মানুষ বলতে পারে, তাহলে ওই মানুষের ব্রেন যে আল্লাহ দিলেন, সেই আল্লাহ কত বড়! সেই আল্লাহ সব কিছু জানে না জানে না? মুসা আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আল্লাহ কয় কি খবর? কয় আল্লাহ তুমি ঠিক পাইছাও? আল্লাহ কয় পাইছি তো। মুসা আলাইহিস সালাম কয় কিছু না। ডাকলে কেন? এমনি। আচ্ছা, আল্লাহ অন্তরের খবর জানে না? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস। আজকে এখানে যারা বসে ওয়াজ শুনতেছেন তাদের খবরও জানা আছে, যারা বাইরে বসে বাকবাকুম করতে তাদের খবর আল্লাহ জানে। বেশি বাকবাকুম করে না। কত লোকের আল্লাহ ধরিয়েছে, তোমার জবান ধরতে আল্লাহ সময় লাগবে না। আল্লাহ তোমাদের জবান ধরতে একটু সময় লাগবে না। বেশি বাকবাকুম করো না। গালাগালি যা দেবা কেউ না জানলে কে জানতেছে? আল্লাহ জানতেছে। আমার প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম চুপ করে যায়। কিছুক্ষণ পরে আবার ডাকে আল্লাহ। আল্লাহ কয় আবার ডাকো কেন? কই এমনি। আল্লাহ কয় বান্দারে মুসারে তুই কি বলতে চাচ্ছিস আমার সব জানা আছে। জনগণ চাচ্ছে তুই একটু রসুল হ, তোর উপরে একটা কি নাজিল হোক, কিতাব নাজিল হোক। কিন্তু আমি আল্লাহ দেখতেছি তোর রাগ খুব বেশি। এক কিলি একটা লোক মারা লোক তুই। বনি ইসরাইল আর ফেরাউনির লোক মারামারি করতেছে, তো মুসা আলাইহিস সালামের দলের লোক নিছে, আর ফেরাউনির লোকটা বুকি পড়ে শুধু কিলোচ্ছে আমরা সরকার, আমরা সরকার, আমরা সরকার। তা বনি ইসরাইলের লোকটা বলতেছে আমার কি ঠেকানোর মতন কেউ নেই, আমার কি ঠেকানোর মতন কেউ নেই, আমার কি ঠেকানোর মতন কেউ নেই, আমরা সরকার না বললে এরা মার খাইতে হবে। মুসা আলাইহিস সালাম ওই পাশে যাচ্ছিলেন, যে বলে কি হয়েছে? তখন ফেরাউনির লোক বলতে আমার দল বলো ক্ষমতায়, কথা বলবি না। মুসা আলাইহিস সালাম তলার লোকটার বলতে এই ভাই তোর পরিচয় কে? আমি বনি ইসরাইলের লোক। কি হয়েছে? কে কিছু হয়নি, অন্যায় হয়ে মারতেছে। মুসা আলাইহিস সালাম যে বলতে এই ওঠ, এই ওঠ। ও বলতে আমি বলো যুবলীগের লোক, আমার সরকার বলো ক্ষমতা, আমি বলো আমলিগ। কয় আমলিগ টামলিগ বুঝিনি তো, ওঠ ওঠ। ও বলতেছে কিছু বললি বলো, তোমার বলো খবর আছে। মুসা আলাইহিস সালাম রাগ সহ্য করতে না পারি এক বক্সিং দিয়েছে, এক বক্সিনি চিতই পড়িস তাই ইন্নালিল্লাহ হয়ে গেছে, এক বক্সিনি শেষ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ এ লোকটা তো মারা গেছে, সরকার এখন ওরাই, এখন তো এদেশে থাকলে আমার আর রাখবে না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। সেই লোক আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আল্লাহ। কয় তোমার তো প্রেসালাত দেব, কিন্তু তুমি তো ব্যালেন্স ঠিক রাখতে পারো না, এক কিলি মানুষ মারা লোক। আর তোমার পরে যদি এখন দায়িত্ব দেই, তুমি যদি ওই মানুষ মারতে থাকো তাহলে তোমার দুর্নাম হবে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আর একটা বার পরীক্ষা করে দেখো, আমি আর মানুষ মারব না। আল্লাহ কয় বুঝে শুনে কথা বললো, কারণ এরপরে যদি মানুষ মারো তাহলে কিন্তু তোমারও দুর্নাম হবে, আল্লাহরও দুর্নাম হবে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমি ধৈর্যশীল হয়ে গেছি, ইন্নাল্লাহ মাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথেই আছি। আজকে দেখুন বাংলাদেশ জামাত ইসলামী যদি ধৈর্য ধারণ করতে না পারতেন, হয়তো জামাত ইসলাম নিশ্চিহ্ন হয়ে যেত। যখন বিশ্বের সবচেয়ে বড় আলেম মতিউর রহমান নিজামীর গলায় যখন ফাঁসি উঠল, আলী আহসান মুজাহিদকে যখন ফাঁসি দিয়ে মারা হলো, আব্দুল কাদের মোল্লা ভাইকে যখন ফাঁসি দিয়ে মারা হলো, বড় বড় নেতাদের যখন ফাঁসি দিয়ে মারা হচ্ছিল, সেই সময় আল্লামা সাঈদীরও মৃত্যুবরণ করতে হলো। ওই সময় হাল ধরলেন জাতির রাহাবার, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, মাথার মুকুট,
ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি ধৈর্যের সঙ্গে এই দলটারে টিকায় রেখেছিলেন, একটু অধৈর্য হন নাই। তাই তো আজকে এসপিডিসি ওসিরা জামাত ইসলাম ছাড়া এক পাও চলে না। শিবগঞ্জের ওসি যদি পরিবর্তন হয়, এসে আগে এসে বিএনপির সভাপতির খোঁজে আর জামাতের আমিরকে খোঁজে। দুই পাশে বসাই কয় আমি আসছি আপনার এলাকায় কিভাবে চালাবো, পরামর্শ দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন যদি ধৈর্য ধারণ না করা হতো তাহলে এই অবস্থা আমরা ফিরে পেতাম না। তবে একটা জায়গায় আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এটিএম আজহারুল ইসলাম। খালেদা জিয়া মুক্তি হলো, তারপরে আরেকটা হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল বাবর, বিএনপির বাবরের মুক্তি হলো। বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হলো। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কম্পিউটার নামক খ্যাতি নেতা আজহারুল ইসলামের বক্তৃতা যারা শোনেন নাই তারা বুঝতে পারবে না তিনি কত সুন্দর উচ্চমানের নেতা। তিনি যখন বক্তৃতা করতেন মনে হয় যেন কম্পিউটারের থেকে কথাগুলো বেরিয়ে আসতেছে। আমি নিজের জীবনে কয়েকবার শুনেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের দাবি হলো এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন, জাতি জানতে চায়। কোন জায়গার কলকাঠি নাড়ানো হচ্ছে যার কারণে আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে না? অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনা করছি আমরা। যদি মুক্তি না দেন গোটা দেশের মানুষ আবার রাস্তায় নামবে। প্রয়োজনে আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিছিল করতে বাধ্য হব। এই জন্য এটিএম আজহারুল ইসলামের মুক্তি হোক, এটাকে আপনারা চান? এই মুসলমান কথা বলেন, এটিএম আজহারুল ইসলামের মুক্তিকে আপনারা চান? এটিএম আজহারুল ইসলামের মুক্তিকে আপনারা চান? সরকার বাহাদুরকে আমরা মেসেজ দিতে চাই, অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন। দিতেই হবে, কথা বলেন ঠিক না ঠিক? যদি না দেন আবারও কিন্তু ময়দানে নেমে খেলা হবে, আবারও কিন্তু ময়দানে নেমে খেলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমিরে জামাত মুক্তি চেয়েছে। গতকালকে শিবিরের মিছিল হয়েছে, তারপরে ফরিদপুরি মিছিল হয়েছে, এরপরে এটিএম আজহারুল ইসলাম কিন্তু আপনাদের রংপুরের কৃতি সন্তান, রংপুরের মানুষেরা মিছিল করতেছে। আমি আশা করি সরকারের সুবুদ্ধি হবে এবং এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা কি আমার সঙ্গে সবাই একমত? আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম যখন বলে আল্লাহ কয় তুমি রাগী মানুষ, তোমারে যদি এখন রেসালাত দেই রাখতে পারবা কিনা? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি এখন ধৈর্যশীল হয়ে গেছি। রাগী মানুষরা যতই বলে ধৈর্যশীল হয়ে গেছে সময় মতন কিন্তু মাথা উঁচু করে, ও জীবনে ধৈর্যশীল হয় না। আল্লাহ বলেন মুসা যদি তুমি সত্যি ধৈর্যশীল হয়ে থাকো তাহলে 40টা ছাগল কেন? কয়টা? 40টা ছাগল চড়াবা। ছাগল অন্যায় করার পরে যদি মাফ করো তাহলে বুঝবো তোমার ধৈর্য হয়েছে। আর ছাগল অন্যায় করার পরে যদি খেপে যাও তাহলে বুঝবো ধৈর্য হয়নি। ধৈর্যশীল না হলে কিন্তু ছাগল লালন পালন করা যায় না। বলো ভাই, মাঠে দেখবেন যদি এক ফোঁটা পানি পড়িছে দুনিয়ার কোনো লোক জানার আগে ছাগল জানতে পারে। ছাগল তো এটা যদি বলে ওটা বলে লাঠি দিয়ে ব্যাট ডিলু রাখতে পারো, বড় দিক দড়ি মারবেই। ছাগলের গলায় দড়ি দিয়ে যদি আপনি কোনো ভেড়ি দিয়ে নিয়ে যান আর ভেড়ির মাঝখানে যদি একটু গর্ত থাকে সেখানে যদি একটু পানি থাকে তো ওই ছাগল যে খুঁটো মারে ওই খুঁটোয় ছাগলের গলা চিরে যাবে, তবু ওই পানি বার হবে না। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য ছাগল চড়ানো সবচেয়ে একটা ধৈর্যের কাজ। সব নবীরা প্রায় ছাগল চড়াইছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী নবুয়ত পাওয়ার আগেও কি চড়াইছে? নবী ছাগল চড়াইতেন, নবী মাঠে বেড়াইতেন, হালিমার গৃহে নবী বসত করিতেন। দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। এসবগুলো কথা বলতে গেলে আর ভয় লাগে। ভয় নেই কি তা সেটা শুনবেন তো, আন্দাজে গান গান কেন? আজহারি, মিজানুর রহমান আজহারি আল্লাহ রসুল সম্পর্কে এক জায়গায় বলেছে রসুল ছিলেন কাউবয়।
এটা একটা কথা আপনারা শুনেছেন না? জি। রসুল সম্পর্কে উনি বলেছেন কাউ বয়, কাউ মানে কি? গরু, আর বয় মানে বালক। তার মানে রসুল ছিলেন গরু চালক, মানে গরু রাখাল। গরু রাখতেন রসুল, মোষ রাখতেন রসুল, ছাগল চড়াতেন রসুল, ছাগল রাখতেন। এই কথাটা মিজানুর রহমান ইংরাজিতে বলেছে কাউ বয়। ওরে আল্লাহ, তাই নিয়ে যে কি ঝড় উঠল দেশে। পীরপন্থীরা বলল ও আর মুসলমান নেই, কেন রসুলের কাউবাই বলল। এই জন্য কথা বলতে গেলে আমাদের অনেক হিসেব কিন্তু করে বলতে, আমি বলতেছি রসুল ছাগল চড়াতেন, মাঠে বেড়াতেন, হয়তো এই মিডিয়াওয়ালারা কোন কায়দায় প্রচার করবে, আগামীকাল থেকে কবর পূজারীরা, ইসালে সব আওলারা সব আমার বিরুদ্ধে লেগে যাবে। এই জন্য মহা বিপদে আছে আমার ভাইরা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ছাগল চড়াইতে বলতেছে, আমার দুঃখ নাই, কিন্তু ছাগল কিনবো টাকা কই? নবীদের সম্পদ বেশি থাকে না কম থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুর পাহাড়ের কিনারায় যাও, সেখানে যেই দেখবে একটা গাছ পুড়ে ছাই হয়ে গেছে, গাছের ধরটা পড়ে আছে, ওই গাছটা ধাক্কা দিয়ে ফেলায় দাও। ওই গাছের তলায় একটা সোনার টাকার প্যাকেট আছে, সোনার টাকার বস্তা আছে, সোনার টাকার একটা হাড়ি আছে, ওই হাড়িটা বাহির করো। বাহির করার পরে ওই হাড়ির ভিতরে যে টাকা আছে, ওই টাকা দিয়ে 40টা ছাগল কেনো। তবুও তুমি ধৈর্যশীল না হলে আমি তোমার পরে কেতাব দিতে পারছি না। মুসা আলাইহিস সালাম গাছের কিনারায় গেলেন, গাছটারে ধাক্কা দিয়ে ফেলাই দিল। গাছের ভিতরে যে টাকা পাওয়া গেল, সেই টাকা দিয়ে 40টা ছাগল কিনেছে। মুসা আলাইহিস সালাম ছাগল চড়ায়, আর মাঝে মাঝে কয়, ছাগল বিয়াদবি করবি না, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি ধৈর্য হারা হব না, রাগ করব না। এখন তোরা যদি অন্যায় কাজ করে বলিস, আর আমি যদি ব্যালেন্স ঠিক রাখতে না পারি, আমার কিন্তু আল্লাহ রেসালাত দেবে না। ছাগলেরা সেইভাবেই চলে, মুসা আলাইহিস সালাম সেভাবেই চালায়। মুসা আলাইহিস সালামের হাতে থাকতো লাঠি। একদিন সমস্ত ছাগলগুলো মাঠে নামাই দিয়ে মুসা আলাইহিস সালাম ছাগলের দড়িগুলো মাথায় দিয়ে এবার লাঠিরে বলেছে, লাঠি খেয়াল করবি কোনো বাঘ যেন এসে ক্ষতি না করে, কোনো ছাগল যেন কোনো বাঘের কবলে না পড়ে, কোনো মানুষ যেন চুরি করে না নিয়ে যায়। এই বলে মুসা আলাইহিস সালাম ঘুম পড়েছে, আল্লাহর কিতাব দেওয়ার অপেক্ষায় আছে। ওই ছাগলের ভিতর থেকে একটা ছাগল দলচ্যুত হয়ে একজন মানুষের ক্ষেতের ভিতরে যাইয়া কিছু গম গাছ খেয়ে ফেলাইছে। তা যে ব্যক্তির গম গাছ খেয়ে ফেলাইছে, সেই ব্যক্তি এসে শুনতে চাই ছাগল কার, এ ছাগল কার? একজন বলতে, ওই হুজুর যে ওই মাঠের ভিতরে শুয়ে আছে, ওই হুজুরির। কয়, হুজুরগিরি আজকে সারবো, দাঁড়াও। হুজুরগিরি করো আর লোকের ছাগলের ক্ষতি করে, ঠিক পাও না? আজকে হুজুরগিরি ছাড়বো। যাইয়ে গে বলতে, হুজুর, হুজুর। ওরা যদি জোরে 22-এর মোটরসাইকেলের চাকা বাস্ট করে ফেলে, ওদের কোনো দোষ নেই। হুজুর যদি একটুখানি পুট করে আওয়াজ করে, এইটা হয়ে যায় দোষ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওরা সারা জীবন পেশাব করে পানি নেয় না। হুজুর একদিন হঠাৎ করে কোন জায়গায় জাতিকে পেশাব করে পানি না নিয়ে মোটরসাইকেলে উঠেছে, এইটা প্রচার হয়ে গেছে, ও হুজুরের পিছনে নামাজ হবে না, ও পেশাব করে পানি নেয়নি। হুজুররা যদি রাস্তায় একটু জোরে হাঁটে, তাহলে কিছু লোক বলে যে কোন জায়গায় দাওয়াত পেয়েছে, খাওয়ার জন্য জোরে হাঁটতেছে। আবার যদি আস্তে আস্তে হাঁটে, তাহলে বলে যে এত খাওয়া খাইয়েছে, জোরে হাঁটতে পারতেছে না। তোমার জোরে হাঁটলি দোষ, আসলে হাঁটলি দোষ, ওয়াজ করলি দোষ, না করলি পারলি দোষ। আজকে ওয়াজ একটু যদি খারাপ হয়, কালকে বলবো বড় টাকার হুজুর নেইলে ওয়াজ করতে পারি। আবার যদি ওয়াজ ভালো হয়, কিছু লোক ওই আষ্টে পাষ্টে ঘুরতে চার বলতেছে, দেখো হুজুর তো ওইসে কখন ছাড়ে। তার মানে ওয়াজ করতে পারলু জ্বালা, না করতে বলা জ্বালা। আমির হামজা একটা বাংলাদেশের একটা সুপার বক্তা। সব জায়গায় কি আমির হামজার আলোচনা ভালো হয়? দুই এক জায়গায় খারাপ হচ্ছে না। এইবার লোকজন বলতেছে ওয়াজ চলে না। আবার দুই এক জায়গায় ভালো ওয়াজ করতে, সব জায়গায় কিন্তু ভালো হয় না, মেজাজ ঠিক থাকে না। এখন মুসা আলাইহিস সালাম এইবার যে, ও হুজুর, ছাগল কার? মুসা আলাইহিস সালাম শুয়েছিল, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে তো উঠে দাড়িতে ধুলোগুলো ঝাড়তে, স্যার বলতে, ভাই কি হইস, ছাগল কার?
বলতেছ কেন? হুজুরগিরি করিয়ে বেড়াও, ওয়াজ মাহফিল করিয়ে বেড়াও, তোমার ছাগলের লোকের ক্ষতি করে তার ঠিক পাও না? মুসা আলাইহিস সালাম বলতে, ভাই তোর যদি কোনো ক্ষতি করি থাকে তুই নরমভাবে বল। এই কি নরমভাবে বলবো? মৌলবী মানুষ ঠিক পাও না? মুসা আলাইহিস সালাম বলতে, এই কথা নরম কর, কথা নরম কর। আমার চিনিস? এক কিলি এক লোক মারাবো লোক বলে সেই লোক আমি চিনিস? আমার রেসালাত আল্লাহ দেয় দেবে না দেবে, তুই কথা নরম কর। লোকটা বলতেছে কথা তো নরম করো, আপনার ছাগলে আমার এই কই সেসব পরে হবে, তুই কথা নরম কর। তুই কার সামনে দাঁড়াই কথা বলতেছে, হিসেব কিতাব পাস না? এবার ও লোকটা ভয়তে একটু নরম হয়ে গেছে। নরম হওয়ার পরে বলতেছে, এই যে ছাগল আপনার এই ক্ষতি করিস। মুসা আলাইহিস সালাম বলতে, কয় টাকার ক্ষতি করিস? কয় 50 টাকা। তুই আমার কাছে 100 টাকা নিয়ে যা, তুই মেজাজ দেখাবি না। লোকটা 100 টাকা নিয়ে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম ছাগলের কাছে যেয়ে বলতে, শোন, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম রাগ করবো না, কিন্তু তোর কারণে আজকে আমার রাগ করতে হয়েছে। রেসালাত আমার আর দেবে বলে মনে হয় না। তা রেসালাত দেয় দেখ, না দেয় না দেখ, তবে তোরে আমি সহ্য না করি আমি সরব না। তোর কারণে আমার পথে বাধা হয়ে গেছে, তোরে আজকে আমি ধরবই। মুসা আলাইহিস সালাম উঠে পাগড়ি কান খুলে কোমরে পেঁচাইয়ে লাঠি উঁচু করে বলতে, এই এদিকায়, এদিকায়, তোর কারণে আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এদিকায়। বলুন তো, ছাগলের যদি লাঠি উঁচু করে বলা হয় এদিকায়, ছাগল কোন দিক যাবে? বুঝে শুনে বলে, ছাগল কোন দিক যাবে? ও পীর সাহেব হোক আর হুজুর হোক আর দরবেশ হোক আর যাই হোক আর এই মসজিদের ইমাম হোক, জামাতের আমির হোক, যদি বলে ছাগল এদিকায়, ছাগল কোন দিক যাবে? কারণ ছাগলকে কে পীর আর কে নবী ছাগল বোঝে? ছাগল বোঝেও গিলে মারবে। ছাগল দৌড়াইতে শুরু করিস। মুসা আলাইহিস সালাম কই, দৌড়াই যাবি কই? পালাবি কই? তোরে আমি রাস্তায় ফেলাই মারবো না, তোরে আমি। ও আল্লাহ, 12:20 বাজে। আর একটু সেখান চলবে? এই 4টে কাজ আমি সংক্ষেপে হলেও বলি দেই। আল্লাহ রসুল কয়টা জিনিস স্বপ্ন দেখলেন? প্রথম জিনিস কি করতে হবে? খেয়ে বলতে। 2 নম্বর জিনিস মাটির ভিতরে বুঝে, 3 নম্বর জিনিস পকেটে, 4 নম্বর জিনিস পালায় চলে আসতে হবে। আমি আপনাদের কাছে 40 মিনিট সময় নিলাম, 40 মিনিট হয়ে গেছে। আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে দোয়া করব। ভাই দয়া করে আমার রেখে চলে যাবেন না, কারণ আমি একজন বিপদগ্রস্ত মানুষ, আপনিও বিপদগ্রস্ত মানুষ। আমরা যদি টেনে টুনি আর 10টা মিনিট থাকবেন তো, থাকবেন তো, থাকবেন তো, দয়া করে। মুরব্বি, মুরব্বি, এই যুবক বসো, কমিটির লোক আসেন, আমরা এই এলাকার মানুষের জন্য দোয়া করি ইনশাল্লাহ। ভাই বসেন, বসো বাবা বসো, হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা প্রায় শেষ করবো, আর 10 মিনিট কথা দিলাম, 10 মিনিট, 10 মিনিটের ভিতরে যতটুকু পারি শেষ করি। আল্লাহ আমাদের কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। আজকে অনেকগুলো কথা বলবো নিয়ত করে আসছিলাম, কিন্তু আসলে লোক সংখ্যা দেখে কথা যেন ভিতর থেকে পরপর ভুলেই যাচ্ছে। তারপরে কথা বলতে হবে, কথা বলে ঠিক নেবে ঠিক। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। বাংলাদেশের কিছু মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে বলতেছে আমরা নাকি মিথ্যাবাদী, আমরা নাকি মুনাফিক। আল্লাহর কসম, এ ধরনের অপবাদ দিয়েন না, কারণ যদি মুনাফিকি করতাম, আপনারা অনেকেই মুনাফিকি করেছিলেন। পঞ্চগড়ে একজন মহিলা প্রায় টকশোতে আসতেন, এনার নাম হলো, আওয়ামী লীগের আগে টকশো করতেন। পাপিয়া ছাড়া আর একজন মহিলা ছিল, সেই মহিলার নাম বলেন তো আপনারা? বিএনপির পক্ষ থেকে টকশো করতেন শেখ, হ্যাঁ, শিরিন ফারহানা, হ্যাঁ, রুমিন ফারহানা, জি রুমিন ফারহানা। আপনারা আমাদের বলতেছেন মুনাফিক। রুমিন ফারহানা গত 15 বছর তিনি রাজকীয় হালাতে চলেছেন, খেয়েছেন, সরকারের থেকে সুযোগ নিয়েছে।
অথচ এই রুমিন ফারহানা গত 2-3 দিন আগে বলতেছে আমাকে এখন বাইর হতে গেলে বডিগার্ড ছাড়া বাইর হওয়া যায় না, কারণ এখন এই ডাক্তার মোহাম্মদ ইউনূসী সরকার আমার পরে জুলুম করতেছে, আমার বিপদে ফেলতেছে। এখন উনি এখন বিপদে আছে, তাহলে এখন এসে যে নেতারা বিপদে আছে নিশ্চয়ই এরা তোফায়েলের উত্তরসূরি, তা না হলে আওয়ামী লীগের লোক ছাড়া বিপদে নেই। আপনি বিপদে কেন? আগে আমি আসতাম, যাওয়ার সময় লাইট নিবাই যাওয়া লাগতো, এখন আর লাইট নিবানো লাগে? আগে মঞ্চে আসতাম, মুখ বেঁধে ওই পিছনের দরজাতে আসতাম, এই সে টুপ করে এসে ঢুকতাম। মাফলার খোলার পরে আপনারা বলতেন জিহাদি আইছে। এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে? এই কথা বলেন, এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে? আমি শিবগঞ্জেতে অথবা ওই বারোপুর থেকে অথবা ওই মহাস্থান থেকে আমাকে মোটরসাইকেলে নিয়ে আসা লাগতো, আর শিবিরের পোলারা মোটরসাইকেলে দিয়ে আসা লাগতো। এখন কি সেই পরিবেশ আছে? এখন গাড়িতে আসে আপনারা আমাকে রিসিভ করে নিয়ে আসতেছেন। আমি 7 বছর আগে 8 বছর আগে এক মাহফিলে বলেছিলাম যে আজকে জিহাদি পালাই যাচ্ছে, এমন একটা সময় আসবে যে জিহাদিরে মানুষকে রিসিভ করে মোটরসাইকেলের বহর দিয়ে নিয়ে যাবে। এখন সেই পরিবেশ তৈরি হয়েছে না হয়নি? তাহলে এখন সবাই যখন সুবিধার ভিতরে আছে, রুমিন ফারহানা তুমি বিপদে কেন? রুমিন ফারহানা তুমি বিপদে কেন? তার মানে বোঝা গেল তুমি খোলে খোলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করেই চলতে। কথা বলে ঠিক না বেঠিক? ওরা মুনাফেক হয় না, উনি মুনাফেক হয় না, মুনাফেক হচ্ছে এখন জামাত শিবিরের লোক। ভাই কি বলতেছে? ভাই কি সমস্যা? উনি ও তার কষ্ট হচ্ছে। জি 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 ভাই ভাই বসেন বসেন, একটা গুরুত্বপূর্ণ সংবাদ বসেন। মোনাজাত মোনাজাত মোনাজাত, বসেন বসেন বসেন। ভাই শুনুন, আমি আরো 10টা মিনিট সময় চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে। এই এলাকায় একটা লোক দারুণ অসুস্থ, এখনই সংবাদ পেলে দারুণ অসুস্থ। তিনি এই মাইকের আওয়াজের থেকে তার অসুস্থতা আরো বাড়তেছে। সুতরাং আমি বলি, সুতরাং আমরা উনি দোয়া করলেন যে হুজুর ওই লোকটার দিকে তাকাই আমরা অন্তত মাহফিল সংক্ষেপে করার জন্য চেষ্টা করি। আমি ওনাদের সঙ্গে একমত। তাহলে আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো, রসুল কয়টা স্বপ্ন দেখলেন? 1 নম্বর হচ্ছে পাহাড় পরিমাণ রাগ যদি কারো শরীরে আসে, হজম করে পানি করে খেয়ে ফেলতে পারলে সে আল্লাহর প্রকৃত বান্দা হবে। 2 নম্বর, রাস্তায় যেতে দিয়ে দেখলেন একটা বাড়ি, ওই বাড়িটা কি করা হলো? মাটির ভিতরে পুঁতে ফেলা হলো। জিবরিল বললেন ওটা মানুষের আমল। আমল মানে কি? কাজ। আমল মানে কি? এই আমল নামক বাড়ি যতর ভিতরে যতই পুঁতে ফেলা হোক, ওটা আবার ঠেলে উঠবে। আজকে তাই হচ্ছে না? 3 নাম্বার, নবীজি পকেটে আশ্রয় দিলেন। জিবরিল বললেন ওরা একটা অসহায় প্রাণী, অসহায় পাখি। আর মগডালে যে আছে সে হলো জালেম। জালেমরা যখন জুলুমি করবে, অসহায় যে হবে সে যেন আরেকটা মানুষকে আশ্রয় দেয়। বিগত 15.5 বছরের ভিতরে সবচেয়ে জুলুমির শিকার ছিল বিএনপি এবং জামাত। কথা বলেন। এদের পাশে যারা দাঁড়াইয়েছে এরাই প্রকৃত আল্লাহ এবং রসুলের উম্মত, আল্লাহর বান্দা। 4 নম্বর, পাদদেশে পড়িয়াছে মরা একটোরা হলো দুনিয়া। এই দুনিয়ার মহব্বত কমাই দিয়ে আখেরাতের মহব্বত করো, আল্লাহ বরকত দিবে। হজরত মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার ছাগলটারে তাড়াইতে শুরু করলেন। ছাগল দৌড়ায়, মুসাও দৌড়ায়। দৌড়াইতে এক সময় ছাগল একটা নালা পড়েছে, নালা পার হয়ে ছাগল লাফ মেরে চলে গেল। মুসা আলাইহিস সালাম ওই গর্তের ভিতরে পড়ে গেছে। বলুন তো রাগ আরো বেশি হবে না কম হবে? মুসা আলাইহিস সালাম গর্তের ভিতরে ধুলো কাদা ঝাড়তেছে আর বলতে, ছাগল মনে করেছিলাম তো দুটো সাইডে বাড়ি দেব, কিন্তু এখন তোর কারণে আমার কাদা পানি মাখতে হলো। তোরে ধরবো, মাথার পরে তুলে 2টো ঘুর দেব, জমিনে একটা আছাড় দেব, তোর নাড়ি ভুড়ি বেরিয়ে ফেলবো, দেখি তুই বাঁচিস কি করে। আল্লাহ বলতেছে, মুসা তুমি আমার নবী।
যেই ব্যক্তি রাগ হজম করতে পারে সেই ব্যক্তি সর্বোৎকৃষ্ট মানুষ। কথা বলেন। এক সময় মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে ছাগলটা পড়ে গেল। মুসা আলাইহিস সালাম ছাগলের ধরে ফেলাইছে, মাথার পাগড়ি খুলে ছাগলের গলায় পেঁচায়, পায়ে পেঁচাইয়ে বলে, ছাগল একটু শান্ত হ, তারপরে তোর দলে নিয়ে মারব। মুসা আলাইহিস সালাম একটু ঘুম পড়লেন, ছাগল একটু ঘুমাই নিল। কিছুক্ষণ পরে মুসার ঘুম ভেঙে দেখে ছাগল জিহ্বা বের করে দিয়ে পড়িয়ে আছে, মরিনি এখনো। মুসা বলছে, এই জিহ্বা ভিতরে ঢুক।